একটা বিশ্রী মনে করেন অবস্থা। ওরে কি আছে, ও আবার বলে কি যে এত কষ্ট করে আমি জিম করি, এখন যদি আমি আমার বডিটা শো আপ না করতে পারি, মানে আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? তো এত কষ্ট করে জিম করবি, জিম করে খালি বডিটা শো আপ করবি কা? বডিটা দান করে দে, ফি সাবিলিল্লাহ সবাই দান করে দে, ফ্রিতে বডিটার উপর সবাই একটা ঘষা মাইরা যাও। এখন এসব কথা বলতে গেলে তো দোষ হবে না। ও তোমরা দেখাইতে পারবা আর বলতে পারবা না। আবার এক শ্রেণীর আছে দেখি মনে করেন, এ ভাই ক্যামেরা পাশার দিক দিয়ে ধরছেন কেন, সামনের দিক দিয়ে ধরেন কেন রে? ক্যামেরাম্যানরে বলবো আপনারা জায়গা মতোই ধরবেন, ওরা যদি অশ্লীলতা করবে আপনারা সেই সেই জায়গায় ধরবেন। ওরা তো আসছেই দেখানোর জন্য, কত সুন্দরভাবে বলতেছে, কত নোংরা, কত বেহায়া। আমি কি বডি জিম করি কি খালি বাসায় রাখার জন্য, এটা প্যাকেট করে রাখার জন্য? এটার খুইলে এখন দেখাবে, তো খুইলে দেখাবি, উপরে অতটুক চামড়ার মতো পরার কি দরকার আছে? ওডারে ফাইরেসিরে খুইলে এরপর পুরোটা ওপেন করে দেখাই দে, নির্লজ্জ বেহায়া। এদের কারণে সমাজটা কুলুষিত হচ্ছে, নষ্ট হচ্ছে। এদের কারণে মূলত কি সমাজের ভিতরে ধস বৃদ্ধি পাচ্ছে। এদের যে এই অবস্থা, এদের যে ড্রেস আপের অবস্থা, এই অবস্থা দেখার পর কিছু মনে করেন সমাজের ভিতর তো মনে করেন সব ছেলেরা ভালো না, কুলঙ্গার তো কিছু ছেলে আছে। তো এরা এদেরকে দেখে মাথার ভিতর একটা জিনিস ঘুটায়, এদেরকে তো আর পায় না গিয়া। এইটা পর মনে করেন 6 বছর 7 বছরের বাচ্চার উপর সেই ঝাল ঝাড়ে, পরে ওই বাচ্চাটা ধস হয়। মূলত এদের কারণে হচ্ছে, মূলত এই সকল মেয়েদের কারণে এইটা হচ্ছে। মাইন্ড সেট আপ ছেলেদের পরিবর্তন করার আগে আগে তোদেরটা পরিবর্তন করতে হবে। তোদের মাইন্ড সেট আপের আগে পোশাকের পরিবর্তন ঘটাতে হবে। মূলত কথা হচ্ছে শুধু এইভাবে ধসের লেভেলও কমবে না আর অশ্লীলতাও কমবে না। মূলত প্রত্যেকটাকে আইনের আওতায় আনতে হবে, প্রত্যেকটাকে শাস্তির মুখোমুখি দাঁড় করাতে হবে, কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না। এই যে সঠিকভাবে শাস্তির বিধান কার্যকর করাই হচ্ছে কি ন্যায়পরায়ণতা। আমাদের ভিতর তো এখন ন্যায়পরায়ণতা নাই। আমরা তো যুবক যারা আছে, আমরা তো ফ্রি মিক্সিনের সাথে লিপ্ত হয়ে যাই মাঝে মাঝে, আমরা তো অশ্লীল বেহায়াপনা কার্যক্রম ঘটায় দিই। তো এই যে আমাদের ভিতরে ন্যায়পরায়ণতা নাই, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের আইনের কাঠামোকে শক্ত করতে হবে, রাষ্ট্রের আইনের ব্যবস্থাকে কঠোর করতে হবে, আইনের ফাঁক ফোকর দিয়ে যাতে কেউ বেরোয় না যাইতে পারে। প্রত্যেকের জন্য আইন সমান, যে যেই রকমের অপরাধ করবে তার উপরে সেই রকমের শাস্তি প্রয়োগ করা হবে। এইরকম যদি হয়, এই ন্যায়পরায়ণতা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে মনে করেন রাষ্ট্রের কাঠামো ঠিক থাকবে, রাষ্ট্র একদম সুগঠিত থাকবে, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের ভিতরে কোনো অশ্লীলতা বেহায়াপনার কোনো স্থান হবে না। রাষ্ট্রের ভিতরে তখন ধসকারীর লেভেলটা অনেকটা কমে যাবে, কেউ সাহসই করবে না। আমাদেরকে রাষ্ট্র গঠন করার জন্য মূলত অশ্লীলতাকে দমন করতে হবে, এবং প্রত্যেকের, সে যদি পুরুষ হয় নারী হয়, সবার অশ্লীলতাকে দমন করতে হবে। এবং যদি কোনো পুরুষ নারীর পিছনে পিছনে এই অশ্লীলতাকে সমর্থন করে, তাকে আগে আইনের আওতায় আনতে হবে, কারণ সে হচ্ছে মূলত মূল নারী ভক্ষণকারী। এরাই মূলত নারীদেরকে কি করতে চায়, সহজলভ্যভাবে ভোগ করার জন্য নারীদেরকে পিছন থেকে মনে করেন সাহস দিয়ে দিয়া, হ্যাঁ 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 তোমরা অনেক সাহসী, হ্যাঁ হ্যাঁ ছোট পোশাক পরে, এটা তোমার স্বাধীনতা, এগুলো বুঝাইয়া এই সকল নারীদেরকে নোংরা পথে ধাবিত করে তাদেরকে কি করে, ভোগের জন্য পরবর্তীতে ব্যবহার করে। এটাই হচ্ছে সমাজের এই এক শ্রেণীর পুরুষের কাজই হচ্ছে এটা, যেটা পশ্চিমারা করেছে, নারীকে অনেক সহজ করে ফেলেছে, নারীকে ইজিলি ভোগ করা যায়। তারা এটারা কিছু মনেই করে না, তারা এটা একদম নর্মাল করে ফেলেছে, এটারে এমন নর্মাল করছে যেটা বলার বাইরে। এখন বাংলাদেশও আস্তে আস্তে মনে করেন এই মুসলিম কান্ট্রিগুলো আস্তে আস্তে এইভাবে হচ্ছে। অবশ্যই আমাদেরকে এই অশ্লীলতার বিরুদ্ধে দাঁড়াতে হবে, অবশ্যই অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দিতে হবে এদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, আমাদের আন্দোলন সফল হোক।